জটায়ুকে আমি কখনোই কমেডি চরিত্র হিসেবে দেখি না। এমন তো নয় যে আমার যে ছবি আসে সেটাই এরকম হিট হয়। কেউ যদি বুঝতে পারতো, কেউ কি একটা তাহলে তো ফ্লপ ছবি হতোই না। অনেক ছবি ভালো ছবি হতে পারতো, কিন্তু হয় না, খারাপ ছবি হয়ে যায়। অনির্বাণদা, তোমার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমার রিসেন্ট টাইমের একেনটা দেখলাম, আমার খুব ভালো লাগলো, এবং বাকি যে একেনগুলো ছিল তার থেকে অনেকটা আলাদা। এবার একটু চন্দ্রবিন্দুতে যদি কথা বলি, মানে বাংলা এরকম কনসেপ্টে খুব একটা ছবি হয় না, যে মানে মানে কনসেপ্টে দেখো কেমন একটা অদ্ভুত কনসেপ্ট। মানে তোমার ধরো, আমি বলছি তুমি তো এই ছবিটা করবে, মানে তোমার কনসেপ্টটা অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয়নি, যেরকম একটা আজগুবি মার্কা কনসেপ্ট। না, আজগুবি না, আমার এটা খুব ইন্টারেস্টিং লেগেছিলো। এটা তো মানে এটা তো শ্যুট হয়ে গেছে। এবার ঘটনাটা হচ্ছে যে এই যে যেটা নিয়ে মেনলি ডিল করে, যে মানুষের মৃত্যুর পর কী হয়, এটা নিয়ে তো আমাদের কৌতূহল আছে। বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে তার এক্সপ্লেনেশন দিয়েছেন, কেউ সেটাই বিশ্বাস করে অথবা করে না। এবার এই যে আমার যে এই যে দুজন মারা গেছে বা যারা মারা যাচ্ছে, এইটা অঙ্কুশ যেটা ওখানে বললো যে তাদের একটা বাফার পিরিয়ড মতো থাকে 30 দিনের। হ্যাঁ, সেইটাকে যেভাবে বলেছে যে ওখানে একটা নিয়ম আছে যে 30 দিন এক নাগারে যদি তোমায় দেখা করতে আসে, হ্যাঁ, আর 30 দিনের তাহলে তুমি এখানে থাকতে পারবে। তার মানে হচ্ছে যে তুমি মারা যাবার পর তোমার যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা কি এখনও তোমাকে অতটাই মিস করে যে রোজই তোমার ওখানে আসে, কবরের ওখানে আসে? যদি একদিনও মিস করে তাহলে কিন্তু তোমার আর এখানে থাকা চলবে না। ততদিন পর্যন্ত তুমি তাদেরকে দেখতে পাচ্ছ, ওই 30 দিন যতদিন এক নাগারে আসছে। কিন্তু যেই ছেদ পড়ে যাবে তখন তুমি আর আসতে পারবে না, তখন তোমাকে এমন একটা জায়গায় চলে যেতে হবে যেখান থেকে তুমি আর এই তোমার প্রিয়জনদের যে এখন দেখতে পাচ্ছ, হ্যাঁ, তাদের সেইটা আর হবে না, মানে সেটা একেবারে বিচ্ছেদ হয়ে যাবে। তো এইরকম একটা কনসেপ্ট, খুব নতুন কনসেপ্ট। এবং আমার যে চরিত্রটা, সে তো বিশ্বাস করে, মানে ভূতে বিশ্বাস করে, হ্যাঁ, মৃত্যুর পর জীবনে বিশ্বাস করে, সে প্ল্যানচেট করতে পারে। তো সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস থেকে একেবারে আলাদা। তো সেরকম একটা করো না ব্যক্তিগত, আমি এগুলোতে আমার বিশ্বাস নেই, ভূতে বিশ্বাস নেই। তো সেইরকম একটা সেরকম একটা মানুষ হয়ে একটা চরিত্রে অভিনয় করা, যে গভীরভাবে বিশ্বাস করে এবং সেই নিয়ে তার পড়াশুনো আছে, সেরকম একটা চরিত্রে অভিনয় করতে যাওয়াটা খুব ইন্টারেস্টিং আমার জন্য অভিনেতা হিসেবে। মানে তোমার পক্ষেও তো বিষয়টা খুব কঠিন, মানে তুমি একদিকে তোমার একটা সাথে বিশ্বাস করছে না, আবার ক্যামেরার সামনে তোমাকে অভিনেতা হিসেবে অনেক সময় আমরা তো অনেক চরিত্রই করি যেগুলো আমরা অ্যাকচুয়ালি না, তো সেটা আমাদের করতেই হয়। কিন্তু এরকম একটা বিশ্বাসের জায়গা যে একেবারে আলাদা, আমার থেকে একেবারে বিপরীত, সেটাতে উইথ কনভিকশন করাটা একটু চাপ। তো সেটার জন্যে ওটা আনতে হয়েছে, ওটার জন্য আমাকেও একটু পড়াশুনো করতে হয়েছে, যেগুলো কী ব্যাপারগুলো কীভাবে হয়, কি বিশ্বাস করে অ্যাকচুয়ালি মানুষ। পড়াশোনার পর কি বুঝলে বিষয়টা, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? না, আমি বোঝার চেষ্টা করেছি সেই মানুষগুলোর মানসিকতা কী, সাইকোলজি কী, কিন্তু আমি সেটা বোঝবার চেষ্টা করেছি যাতে আমার একটু মানে করতে সুবিধা হয়। কিন্তু তার মানে এমন না যে আমি তারপরে বিশ্বাসী হয়ে গেছি ওই ব্যাপারটায়, ওটাও এখনও হয়নি। তার জন্য হয়তো আরও দরকার আছে পড়াশোনার। ঠিক এক্স্যাক্টলি ভৌতিক ছবি মানে হরর ফিল্ম সেরকমও নয়, আবার হরর কমেডি সেরকমও নয়, মানে এটা কোন ইমোশন, মানে এটা খুব ইমোশনাল একটা ড্রামা। এই যারা মারা গেছেন আর তাদের যে আত্মীয়রা রয়ে গেছে, তাদের মধ্যে যে ইমোশনাল যে টার্ময়েলটা হয় সেইটা নিয়ে এটা কিন্তু ভয় দেখানো ভূতের গল্প না। মানে একটা টিপিক্যাল যে হয় না, যে মানে ভয় মানে ভৌতিক, না, ভূত এসে ভয় দেখাবে সেরকমও না। আবার ভূতকে নিয়ে মজার যে ছবি, হরর কমেডি যেটা হয়, এটা সেরকমও না। হ্যাঁ, এটা একটা খুব ইমোশনাল গল্প। আমি অ্যাটলিস্ট সেটাকে সেইভাবেই দেখেছি। তার মধ্যে কিছু চরিত্র আছে যারা ভূত, কিছু চরিত্র আছে যারা মানুষ, কিন্তু আলটিমেটলি পুরো ব্যাপারটা কিন্তু একটা ইমোশনাল জার্নি। তোমাকে ধরো ম্যাক্সিমাম তো তোমার জনপ্রিয়তা কমেডি চরিত্রকে ঘিরে, কিন্তু তারপর ধরো গত বছর থেকে, মানে গত পুজো থেকে এখনও অবধি বেশ কিছু তুমি অন্যান্য ক্যারেক্টারও করেছো, মানে সেটা খাদানের ওই চরিত্রটা হোক, কিংবা এখানেও একটা বয়স্ক ক্যারেক্টার, মোটামুটি একটা বয়স্ক ক্যারেক্টার। মানে তোমার এই বয়স্ক ক্যারেক্টার করার কিরকম কী প্রিপারেশান থাকে? বা আমি আলাদা করে এটার আমার এমনি কোনো রেস্ট্রিকশনস নেই যে আমি আমার থেকে বেশি বয়সী চরিত্র করব না, এরকম আমার কখনো মনে হয়নি। আমি আমার বয়সী চরিত্রও করি, আমার থেকে কম বয়সী চরিত্রও করি, আবার আমার থেকে
বেশি বয়সে আমার যদি চরিত্রটা মনে হয় যে আমার কিছু করার আছে তাতে, বা চরিত্রটা আমাকে অ্যাট্রাক্ট করছে, তাহলেই আমি করি। এবং সেক্ষেত্রে কমেডি আমি যদিও একটাই মানে মেইনলি যেটা লোকের মাথায় আসে, কিন্তু সেটা আমি অনেকবার করেছি। তাছাড়া জটায়ু তো কিছুটা মানে ওই কমেডি। জটায়ুকে আমি কখনোই কমেডি চরিত্র হিসেবে দেখি না। জটায়ু একটা ভালো মানুষ আর কি, তার মধ্যে তাই সে এমন কিছু সিচুয়েশানে তার সরলতার জন্যে এমন কিছু কাণ্ড ঘটে যেটা হয়তো মজা তৈরি করে, কিন্তু জটায়ুকে আমি একটা কমেডি চরিত্র হিসেবে কখনো দেখি। বাট একেন তোমার কাছে একদম আপাতমস্তক না, একেন আপাতমস্তক তুমি কি করে বলবে? একেন যে রহস্যগুলোর সমাধান করে, দর্শক তো প্রচুর হাসছে মানে যে হ্যাঁ সেটা তো একটা বড় অংশ। মানে একেনের যে কার্যকলাপ ও একেনের যে বয়স, সেই তুলনায় খুবই চাইল্ডিশ তার কার্যকলাপগুলো, এবং তার মধ্যে অনেক মজা তো আছে, সেটাকে কোনোভাবে অস্বীকার করা যায় না, কিন্তু সেটাই একমাত্র না। মানে সে একটা খুবই স্মার্ট ইন্টেলিজেন্ট একটা মানুষ। হ্যাঁ, কেসগুলো সলভ করছে। এক্স্যাক্টলি সে নিজে একজন পুলিশে চাকরি করা, পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে চাকরি করা, কিন্তু তার কার্যকলাপ হাবভাবগুলো অনেকটা, তার মধ্যে অনেকটা কমেডি আছে। কিন্তু সেটা শুধু একটা কমেডি, মানে কমেডি চরিত্র না, বা এখানের ফিল্মগুলো শুধু কমেডি ফিল্ম না। এবছর যে কটা ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে আমার মনে হয় 2023 সালেও একটা এখানে রিলিজ করেছিল, সেখানেও তোমার প্রথম ছবিটাই ফার্স্ট হিট ছিল বাংলার, মানে সেই সময় এখনও ঠিক সেটাই হলো। মানে কি এটা কিভাবে দেখছো? মানে না, আমার এই নিয়ে আলাদা করে বক্তব্য নেই। দর্শকরা পছন্দ করেছেন, দর্শকদের ভালো লেগেছে, দর্শকরা পছন্দ করেন সেইটা আমার খুবই আনন্দের বিষয়। একটা ফ্র্যাঞ্চাইজি এত অল্প সময়ের মধ্যে দাঁড়িয়ে গেছে এবং লোকজনের এত ভালোবাসা পেয়েছে কিন্তু দর্শকদের। বছরের প্রথম হিটটাই তোমার দিক দিয়ে আসছে, মানে কোনো কি আরও পারিপার্শ্বিক চাপ কি, মানে একটা তাতে আমার কোনো হিট হাত নেই। মেশিন হয়ে উঠছো একটা, এইসব শব্দে আমি একদমই বিশ্বাসী না। এমন তো নয় যে আমার যে ছবি আসে সেটাই এরকম হিট হয়, তাও তো না। তা তো ওই রকম বলার কাজ এমন হয়েছে যে আমি অনেক ভালো ছবিতে সুযোগ পেয়েছি, আমি অভিনয় করেছি, সেইগুলো পরপর খুব ভালো দর্শকদের মনে গেছে। খাদান, যেমন আমি একটা পার্ট ছিলাম, যে ছবিটা দর্শকের পছন্দ হয়েছে, আমি তার অংশ, সেই হিসেবে আমি খুবই খুশি। কিন্তু তুমি খাদানে তো একটা দেব রয়েছে, সুপারস্টার রয়েছে, আমি বলতে চাইছি তুমি তো ধীরে ধীরে তোমার ফ্রিকোয়েন্সি বলছে যে তুমি নিজস্ব একটা মানে হিট মেশিন আস্তে আস্তে হয়ে উঠছে, যেটা মানে মেশিন কথাটাতে খুব আপত্তি আছে আমার। এটা কেন? কিন্তু তার কারণ দর্শকরা পছন্দ করছেন, এর বেশি আমার কিছু বলার নেই। আমি আমার কাজটা সিনসিয়ারলি করি, সেটা দর্শকরা পছন্দ করছেন বলে আমি অন্য আরও ফিল্মে সুযোগ পাচ্ছি, পরিচালকরা প্রযোজকরা ভরসা করছেন, ব্যাস এইটুকুই। মানে আমার আর এর থেকে বেশি কিছু বলার নেই। এবং ছবি সফল হচ্ছে, আমি খুশি হচ্ছি, তার বেশি কিন্তু কিছু না। মানে আমার তাতে বাই প্রোডাক্ট, সেটা সৃজিৎ দা এই কথাগুলো বলে তো যে না, সেটা তো সৃজিৎ বলে, সৃজিতের কথা। আচ্ছা, অঙ্কুশদা তো মানে অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে খুব কমার্শিয়াল ছবি, রাজাচন্দ্র তো ধরো কমার্শিয়াল ডিরেক্টর, তো তাদের সাথে অ্যাকচুয়ালি মানে ডিরেক্টর হিসেবে রাজাচন্দ্র কোনো প্রবলেম হয় না। রাজার সাথে এটা আমার প্রথম ছবি, কিন্তু ওর এইটা কিন্তু রাজার যে ছবিগুলো আগে মানে হিট বা পরিচিত দর্শকদের কাছে, তার থেকে খুব অন্য ঘরানার ছবি। সেটা আমার নিজেরও মনে হয়েছে এবং আমার সেটা খুব ভালো লেগে। আমার কোনো জায়গাতেই যেগুলো ধরো একদম মেন স্ট্রিম ছবি বলতে যা বোঝায়, কমার্শিয়াল ছবি, হ্যাঁ কমার্শিয়াল ছবি বলতে যা বোঝায়, সেখানে আর অন্য যেগুলো অতটা কমার্শিয়াল, অ্যাকচুয়ালি সমস্ত ছবি কমার্শিয়াল, সবাই তো ছবি বানাচ্ছে দাদা, শহুরে কমার্শিয়াল আর একটা হয়ে গেছে। আমি এগুলো ঠিক বুঝতে পারি না কী ব্যাপার। আমার কাছে ছবি ভালো ছবি অথবা খারাপ ছবি হয়, আলটিমেটলি অনেক ছবি ভালো ছবি হতে পারতো কিন্তু হয় না, খারাপ ছবি হয়ে যায়, সেরকম হয়। কিন্তু আলটিমেটলি যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা আইদার ভালো। আগে বুঝতে পারো যে ধরো একটা এরকম ভালো পক্ষে বোঝা সম্ভব না। কেউ যদি বুঝতে পারতো, কেউ কি একটা, তাহলে তো ফ্লপ ছবি হতোই না, তাই না? মানে তুমি বাছো কি করে? মানে তোমার বাজি হচ্ছে আমার ছবির গল্পটা যদি ভালো লাগে, স্ক্রিপ্ট ভালো লাগে এবং তাতে আমার চরিত্রটা ভালো লাগে, ব্যাস। তারপরে সে ছবি চলতেও পারে, নাও চলতে পারে, বাকিটা দর্শকদের হাতে। নিশ্চয়ই। আর অঙ্কুশকে কীরকম দেখলে? মানে অঙ্কুশ খুব ভালো, খুবই মজার ছেলে, ওর সাথে আমি অনেকগুলো ছবি করেছি। এইটাকে ধরলে অঙ্কুশের সাথে এটা আমার থার্ড ফিল্ম। হ্যাঁ, আমি স্যান্টা বলে একটা ছবি করেছি, প্রথমে FIR বলে একটা ছবি করেছিলাম, ওটাও জয়দীপ দার ডিরেকশন। ওটা জয়দীপ দার ডিরেকশন ছিল। লকডাউন ওই সময়টা একটা খুব টালমাটাল সময় ওটা রিলিজ হয়েছিল।
লকডাউনে ঠিক পর 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 হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ ঠিক ঠিক মানে ঠিক ওটা একটা খুব ইম্পর্টেন্ট ছবিও ছিল এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে একেন ফ্র্যাঞ্চাইজিটা তো অনেক হচ্ছে, তোমার মনে হয় না যে মানে এত বেশি হয় তো সেটা কোথাও একটা রিস্ক ফ্যাক্টর বা কিছু, যে যদি দর্শক এখন অবধি তো দর্শকরা পছন্দ করছেন, আমারও করতে ভালো লাগছে। আর আরেকটা হচ্ছে তুমি যে ছবিটা বললে খাদানের পর বাংলা সত্যি একটা কমার্শিয়ালের একটা অন্যরকম একটা মানে চেহারা নিয়েছে, একটা আবার নতুন পুনর্জন্ম হয়েছে। দেবের সাথে আমি এর আগে প্রধান করেছিলাম, তারপরে খাদান করলাম, দুটো ছবি খুবই সাকসেসফুল ছবি, দুটো অন্য ধরনের ছবি। এবং আমি মানে আমি তো এই ধরনের ছবিতে পরে এসেছি আর কি, এই ধরনের যে কমার্শিয়াল ছবি বলতে যেটা বোঝাতে চাইছো তুমি, সেই ধরনের ছবিতে আমার কোনো জায়গাতেই ফিট করতে কোনো অসুবিধা হয় না। আমি খুব খুব স্বচ্ছন্দভাবে কাজ করেছি এবং আমার কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো। দেব এখন যখন কাজ করে তখন দেব অভিনেতা, তার সাথে সাথে ও প্রযোজকও, কিন্তু সব কিছু ও খুবই এফিশিয়েন্টলি ও সামলাতে পারে।